হওয়ার পরে তা এতটাই আত্মবিশ্বাস বেড়ে গেল, চাকরি ছেড়ে দিলাম। আচ্ছা তার সুফল আসা শুরু হয়েছে আর কি। সত্যি কথা বলতে ফ্রিল্যান্সিং এ একজন মানুষ বাস্তবে যে ডলার কামাই করে এই মানুষটাকে খুঁজে বের করতে আমার 2 বছর সময় লাগছে। আমি বেড না কিনে আমি ফ্লোরে বিছনা করে ফ্লোরে আমার পাশে কম্পিউটার রাখতাম, আমি ঘুমের মধ্যে কম্পিউটার রিফ্রেশ করতাম। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হামিদুর রহমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার। আমরা আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের সিরাজগঞ্জের স্টুডেন্ট মাহমুদ হাসানের সাথে। আচ্ছা ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই, আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা, আপনি মূলত আপনার যদি পরিচয়টা একটু ফুললি দিতেন তাহলে আমাদের যারা মূলত ভিডিওটা দেখতেছে তারা আসলে আপনার পরিচয়টা জানতে পারতো। আমার মেন বাড়ি ভাই পাবনা জেলার ঈশ্বরদী থানা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে, বাট আমি থাকি সিরাজগঞ্জে। আচ্ছা, আমি পূর্বে বেশ কিছু জব করছি বহু বছর, বেশ প্রফেশনাল অনেক জবের সাথে জড়িত ছিলাম। আপনি যদি একটু অনুমতি দেন আমি বলতে পারি। তার আগে আমি একটা কথা বলি, সেটা আমাদের মাহমুদ ভাই কিন্তু অলরেডি 5টা কাজ কমপ্লিট করে ফেলেছে এবং আল্লাহর রহমতে কিন্তু আরো 2টা কাজ তার রানিং চলতেছে। সেটা একটা $15 এবং একটা $115 এবং তার কিন্তু কোর্স এখনো শেষ হয়নি। কোর্স চলাকালীন অবস্থায় কিন্তু তার এই সফলতা। যদি আপনি কন্টিনিউ করতেন। জি ভাইয়া, আমি আসলে বেশ কিছু জব করছি। আমি বয়সের দিক থেকে বেশ 35 হয়েছে। আমি কেমিস্ট্রিতে মাস্টার্স কমপ্লিট করছি এবং আমি প্রথম চাকরি করছি স্যামসাং কাস্টমার সার্ভিস ইনচার্জ হিসেবে কুষ্টিয়া ডিস্ট্রিক্টে। তারপরে চাকরি করছি রোশের হেলথ কেয়ারে রিপ্রেজেন্টেটিভ ছিলাম। তারপরে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ মিটওয়ারি ইপিজেডে মার্চেন্ডাইজার ছিলাম। তারপরে ব্র্যাড সোর্সিং ইন্টারন্যাশনাল বাইং অফিসের আমি মার্চেন্ডাইজার ছিলাম। লাস্ট আমি বাঁধন ফ্যাশনে মার্চেন্ডাইজার ছিলাম। বাট আমার এই জায়গায় যাত্রাটা কেন, আমি তো অনেক ভালো ভালো জব করছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। যখন করোনাকালীন সময়ে আসলে এটা আমি সবার উদ্দেশ্যে বলবো কিছু টার্নিং পয়েন্ট। করোনাকালীন সময় আমার যে বায়ার ছিল ব্রাজিলে প্রথমে এই আঘাতটা হলো। তখন আমি যে বায়ারটা ডিল করতাম সেখানে আমার বেশি সমস্যা হয় অর্ডার নিয়ে, এবং আমার মালিক ভালো ছিল বাট সেও কুলায় উঠতে পারতেছিল না। আস্তে আস্তে পরিস্থিতি খারাপ দেখে যাচ্ছিল, ওর মধ্যে আমি ছুটতেছিলাম। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে আসলে অনেক ঘাটাঘাটি করি যে সৎ পথে কিভাবে আসলে বাড়ি গাড়ি করা যাবে। কারণ বয়স অনেক হয়েছে, অনেক কিছু করছি, বাট যে লেভেলের টার্গেট সেই লেভেলে অ্যাচিভ হয় না। হয়তো 40-50 হাজার টাকা বেতন পাই, কিন্তু এটালে আমার স্বপ্ন পূরণ করা আমার পক্ষে সম্ভব না। বাট তখন আমি এটালে রিসার্চ শুরু করি এই ফ্রিল্যান্সিং নিয়ে। অনেকদিন রিসার্চ করার পরে এটা নিয়ে শেখার অনেক চেষ্টা করি, বাট আমি এমনও অবস্থা তৈরি হয়েছে 6 মাস আমি ঘর বন্ধে থেকে আমি এটা শেখালে চর্চা করছি, কিন্তু আমি সাকসেস দিতে পারি। তারপরে তো আমি একটা টাইমে আপনার একটা কোর্স দেখে আর কি, দেখার পরে আমি তখন সিদ্ধান্ত নিলাম আমাকে ভর্তি হইতেই হবে। কিন্তু আমি তখন চাকরিটাও আমার করা জরুরি, যেহেতু অনেকদিনে একটু প্রবলেমে ছিলাম। তখন আপনি আমাকে একটা পরামর্শ দেন, ভাই আপনি একটা চাকরি করেন, পাশাপাশি এই ফ্রিল্যান্সিংটা শেখেন ভালো করে। তারপরে যখন একটা ভালো লেভেলে ইনকাম হবে, স্ক্রিনটা শেয়ার করে যদি দেখাতেন এবং যদি গল্পগুলো বলতেন তাহলে আমাদের হ্যাঁ অবশ্যই আমাদের যারা ভিউয়ার্স আছে তারা আসলে ট্রাস্ট আমি অবশ্যই স্ক্রিনটা জি স্ক্রিনটা শেয়ার করছি। কারণ আমরা যেটা দেখি যে বর্তমানে কিন্তু ফ্রিল্যান্সিং এর নামে অনেকেই কিন্তু স্ক্রিনশট দিয়ে তাদের স্টুডেন্টদের কিন্তু সফলতার গল্পগুলো দেখাচ্ছে। আমরা কিন্তু আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টদের সফলতাগুলো কিন্তু আমরা ডিরেক্ট দেখাচ্ছি। আচ্ছা মাহবুব ভাই, যদি আপনি আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা $15 এবং একটা $115, তাই না? আপনি যদি একটু রিফ্রেশ দিয়ে দেখাইতেন যে আদৌ এটা কি স্ক্রিনশট না এটা আদৌ একবারে সরাসরি কোনো কাজ। এই যে ভাই রিফ্রেশ আপনি ইচ্ছা করলে আমার প্রোফাইলও দেখতে পারেন, সমস্যা নেই। এখানে যদি আরেকবার একটু রিফ্রেশ দিতেন তাহলে আমরা শিওর। আচ্ছা আচ্ছা, আমরা রিফ্রেশটাও দেখছি এবং আমরা এটা বুঝতে পারলাম যে আসলেও এটা ডিরেক্ট আপনি আসলে একটা কাজ পেয়েছেন এবং এটা কোনো স্ক্রিনশট না। আর আমরা যদি আরো একটু ক্লিয়ার ভাবে যদি আপনাদেরকে দেখাতে চাই, মাহবুব ভাই যদি আপনি একটু আপনার মাউসের অ্যাপ্রুভালটা দিতেন তাহলে আমি শিওর তাদেরকে দেখাতাম। এই যে আমি অ্যাপ্রুভাল দিচ্ছি, আপনি করেন। প্রয়োজনে আমার গিগটাও দেখতে পারেন কোন গিগের আন্ডারে। আমরা এখান থেকে যদি গিগে প্রেস করি এবং অর্ডারে প্রেস করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ এটা মূলত $115 একটি
অর্ডার চলতেছে। অতএব আমাদের যে এই যে স্টুডেন্টরা যে সফল হচ্ছে, এবং আরেকটা জিনিস এখানে কিন্তু কাউন্টডাউনও আমরা দেখতে পাচ্ছি। অতএব আমাদের স্টুডেন্টরা যে আসলে সফল হচ্ছে এবং সফলতার পথে কিন্তু হাঁটতেছে, এটা কিন্তু কোনো মিথ্যা কথা না বা কোনো ধরনের হচ্ছে আপনার স্ক্রিনশট না, যার প্রমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মাহবুব ভাই, যদি আপনি কন্টিনিউ করতেন। হ্যাঁ, আসলে তারপরে আমি সিদ্ধান্ত নিই যে নিজেকে আসলে ঘুরে দাঁড়াতে হবে। এটা আসলে ভালো কিছু করতে বা অনেক বড় কিছু টার্গেট নিতে হলে আমাকে ফ্রিল্যান্সিং করতে হবে, ফ্রিল্যান্সিং শিখতে হবে। যেহেতু আমি বায়ারের সাথে টুকটাক একটু ডিল টিল করি, তাহলে আমার মনে হয় যে কেরিয়ারটা আমি এখানে অনেক ভালো কিছু করতে পারবো যদি একটু সঠিক গাইডলাইন পাই, সাপোর্ট পাই। আমি আসলে সাপোর্টের জন্য আর গাইডলাইনের জন্য আমি প্রথম সময় গড়বন্দি হিসাবে এইসব কাজ করছি, কিন্তু আমি সাকসেস হতে পারি নাই। তারপরে তো আমি অলরেডি চাকরিতে গেলাম, চাকরি আবার নতুন জয়েন করলাম, এবং চাকরি করাকালীন আপনার সাথে আমার কথা হলো, তখন আমি ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে সত্যি কথা, আপনি বলছেন যে চাকরিটা ধরে রেখে এটা করার জন্য, কিন্তু আমি তখন এতটা নেশাগ্রস্ত হয়ে গেছিলাম এটার উপরে যে আমি চাকরি বাকরি আমার ভালো লাগে না। তখন আমি দেখলাম যে আমার সাকসেস হইতে গেলে তো আমার সময় লাগবে। তখন আমি 6 মাসের আমার সমস্ত খরচ নিয়ে আমি চাকরি রিজাইন দিয়ে দিলাম, যে আমি ফ্রিল্যান্সিং এ আমি সফল হবো, ফ্রিল্যান্সিং এ আমার সবকিছু। তারপরে আল্লাহর রহমতে এই তো যাত্রা শুরু। আপনার কাছে কোর্স চলাকালীন সময় ভালো করে কাজটা শিখছি, এবং সবচেয়ে বড় বিষয় সাপোর্টের কাজ তো যে কেউ শিখতে পারে। আমি নিজেও অনেক চেষ্টা করছি, ইউটিউব থেকে শিখছি এবং অনেক কিছু শিখছি যতদূর মনে হয়, এটালেই সারাদিন রাত করে থাকছি, কিন্তু সাকসেস হতে পারিনি। যখন একটু গাইডলাইন আপনি দিলেন এবং ওই বিভিন্ন সময় যে আসলে সাপোর্টটা পাইছি, সাপোর্ট টিমের, এটা হচ্ছে বড় বিষয়। কারণ আমার যেটা রিয়েলাইজ সেটা হচ্ছে একটা মানুষ শিখতে পারে যে কোনো ভাবেই, কিন্তু ইনকাম করানোর অ্যাবিলিটি অন্য জিনিস। এটা আচ্ছা, সেই ক্ষেত্রে কি আপনি বলতে যাচ্ছেন যে হ্যাঁ, আমাদের ইনস্টিটিউটে আপনি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতখানি শিখছেন, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কাজগুলো শিখতে পেরেছেন, এবং আমাদের যে সাপোর্ট টিম মেম্বাররা আছে তারা আপনাদেরকে 14 ঘন্টা হচ্ছে ফুল টাইম সাপোর্ট দিচ্ছে, তাই তো? ভাই, এটা তো অবশ্যই। আমি লাস্ট এই $115 অর্ডারের বিষয়ে 1 মিনিট কথা বলবো। আমি এই বাইরের সাথে যেদিন কথা শুরু করি ভোর 4টায়, আচ্ছা, পরের দিন ভোর 3:30টার সময় আমার এই অর্ডার কনফার্ম করছি। আচ্ছা। আমি কিন্তু ঘুমাইনি, কারণ আমি জানি বাইরে আসে মেসেজ দেয় চলে যায়, আসে মেসেজ দেয় চলে যায়। আমি 4টার থেকে পরের দিন ভোর 3:30টার সময় এসে অর্ডার কনফার্ম হয়েছে। হওয়ার পরে আমি কিছু প্রবলেমে পড়ছিলাম, আসলে অর্ডার নিলেই তো হয় না, অর্ডারটা ভালো করে বুঝতে হবে। তখন আমি 7 রাতে সাপোর্টে ঢুকি। তখন সাপোর্টে মেবি মোর্শেদ ভাই ছিল। আর একটা আশ্চর্যজনক ঘটনাও ঘটছে। কারণ হচ্ছে কেন আমি সাপোর্টে গিয়েছিলাম, আমি $115 অফার পাঠিয়েছি, বাট আমার এখানে আমি পাঠানোর পরে আমার অর্ডারে ঢুকে দেখি $15। আমার তো মাথা নষ্ট, কি ব্যাপার, $115 পাঠালাম আর হইলে $15, আমি কি কোনো চক্রের হাতে পড়ছি? আচ্ছা, তখন আমি সাপোর্টে গেলাম, মোর্শেদ ভাই কয়েছে ভাই আমি দেখি তো একটু ভালো করে। দেখে সে কয় যে আপনিও পাগল হবেন, আমাকেও পাগল হবেন, আপনার তো অর্ডার ঢুকে গেছে একটা টাইমে। আচ্ছা, তার মানে হচ্ছে 5 দিন মেয়াদ আমার ওই অফারে ছিল। একটা প্যাকেজ ছিল যে $15 বুক প্রমোশনের কাজ, 5 দিন টাইম। ওইটাও আমি 5 দিন টাইম নিছি, এই বাইরেও আমি 5 দিন টাইম নিছি, $115। জাস্ট ওই ওয়ানটা আমি বলছি ভাই আমার তো মিস্টেক হওয়ার কথা না টাইপিং এ। পরে দেখি যে না ভাই 2টা। আমি বললাম আলহামদুলিল্লাহ। মানে একটা অর্ডার পাইছেন, দুইটা বায়ার আপনাকে ক্লায়েন্ট হচ্ছে আপনার অফার অ্যাকসেপ্ট করেছে, এবং দুইটা বায়ারই আলাদা আলাদা, তাই তো? আলাদা আলাদা। এবং একটা আমি অটো পাইছি, আমার ভিক্টর র্যাঙ্কে গেছে। একটা অর্ডার আমি অটো পাইছি, উনি আমাকে কোনো মেসেজও দেয়নি, আমাকে অর্ডার দিয়ে চলে গেছে। আর একটা হচ্ছে আমি প্রায় 23 ঘন্টা চ্যাটিং এর পরে এই $115 কনফার্ম করছি। আচ্ছা, আচ্ছা। এই যে 23 ঘন্টা আপনি চ্যাটিং করছেন, এটা শুনে অনেকেই কিন্তু ভয় পাবে। এই চ্যাটিংটা আসলে 23 ঘন্টায় গড়ানোর কারণটাও হচ্ছে, আমি যদি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট আসতো 2 ঘন্টা 3 ঘন্টা পর পর একটা করে মেসেজ দিয়ে চলে যেত, আবার 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে রেস্ট নিয়ে আবার এসে মেসেজ করতো। আপনি যে আসলে মেসেজটা যে সে করতেছে 4-5 ঘন্টা পর পরে বা 2-3 ঘন্টা পর পরে, আপনি একটা মেসেজও মানে হচ্ছে তাকে দিতে দেন নাই, বা তাকে হচ্ছে আসলে মেসেজ দেওয়ার পরে সে যেন রেসপন্স পেতে দেরি না হয়, এর জন্য আপনি আসলে জাগ্রত থেকে তার মেসেজের রেসপন্স গুলো দিচ্ছেন, তাই তো? জি, আমার 1 মিনিটও দেরি হয় না। আমি জানি যে পাই না পাই, এর শেষ দেখে তারপরে আমি ঘুমাবো। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে দেখেন, আপনি আসলে আমাদের এখানে আসলেন মূলত তো আমার ইউটিউব চ্যানেল দেখে আপনি মূলত আমাদের এখানে এসেছেন, তাই তো? জি ভাই, ইউটিউব চ্যানেল দেখে তারপর আপনাকে ফোন দিয়েছিলাম। ফোন দেওয়ার পরে আপনার সাথে আমি বিস্তারিত সব বিষয় আলাপ করতাম যে ভাই আমি এই চাকরি করি, এই বিষয়, এই গ্রাজুয়েশন, কিন্তু আমি
ফ্রিল্যান্সিং করতে চাই এবং এখানে সফলতা অর্জনের জন্য আমি চেষ্টা করতে চাই, বাট এতদিন আমি চেষ্টা আসি পারতেছি না। তখন আপনি আমাকে পরামর্শ দিলেন যে আপনার আসলে গাইডলাইনের অভাব আছে এবং সাপোর্টিং এর অভাব আছে, আপনি আসলে আমাদের এখানে যদি আমাদের স্বর্ণপূর্ণ হন তাহলে আমরা আপনাকে প্রপার একটা সাপোর্ট দিয়ে সফল হতে করার জন্য চেষ্টা করবো, বাকিটা আল্লাহ এবং আপনার চেষ্টা। আচ্ছা, সেই ক্ষেত্রে তো আপনি যখন আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখেছিলেন, আপনি তো দেখতে পেয়েছিলেন যে আমাদের স্টুডেন্টরা কোর্স চলাকালীন অবস্থায় কাজ পাচ্ছে, আমাদের স্টুডেন্টরা কোর্স চলাকালীন অবস্থায় 20 দিন 22 দিনের মাথাতেও অনেকে কাজ পেয়েছে। তো এই জিনিসগুলো তখন আপনার কি আসলে বিশ্বাস হয়েছিল কিনা, বা এই দ্বার প্রান্তে দাঁড়িয়ে আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে জিনিসগুলো সত্য কিনা? আসলে সত্যি কথা বলতে ফ্রিল্যান্সিং এ একজন মানুষ বাস্তবে যে ডলার কামাই করে এই মানুষটাকে খুঁজে বের করতে আমার 2 বছর সময় লাগছে। আচ্ছা, মানে বিশ্বাস তৈরি করা, খালি শুনি যে টাকা ইনকাম করা যায়, বাট করা যায়, কিন্তু একজন ব্যক্তি যে ফ্রিল্যান্সিং থেকে টাকা ইনকাম করে তার অ্যাকাউন্টে আমি সরজমিনে ডলার দেখবো। আচ্ছা, এই ডলারটা একদিন আমি দেখছিলাম, আমি যখন নেক্সট টাইমে চাকরিতে গিয়েছিলাম নারায়ণগঞ্জে, আচ্ছা, সেই রুমমেটের এক বন্ধু হয়েছিল আমার রুমমেটে বেড়াতে। আচ্ছা, সে আমি রাইতে আসলে চাকরি করে আসি, সে আমি কম্পিউটারে বসলাম, এমনকি আমি বেড না কিনে আমি ফ্লোরে বিছনা করে ফ্লোরে আমার পাশে কম্পিউটার রাখতাম, আচ্ছা, আমি ঘুমের মাধ্যমে কম্পিউটার রিফ্রেশ করতাম। আচ্ছা, আচ্ছা, এখন উনি দেখে কবে, ভাই আপনি কি করেন? আমি বললাম ভাই আমি তো এটা চেষ্টা করি। কি করেন? তখন উনি আমি কই যে আমি কামাই করি। আমি বললাম কি আপনি লেভেল 1 এর সেলার, দেখি আপনার অ্যাকাউন্ট এখন দেখে এসে। আমি বললাম ঠিক আছে যান, চাকরি বাকরি সব বাদ, এখন থেকে অন্যভাবে আমি শুরু করতে, এখানে আমি সাকসেস হবো। আচ্ছা, তখনও কিন্তু আপনার কোর্সে ভর্তি হয়নি, মানে আচ্ছা, আপনার কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, কারণ আপনার কোর্স ফি সহ আমাকে আরো মেনটেন্স করা, কারণ আমি মার্সেন্টেজে চাকরি করি, আমার হাতে বাইরে থেকে আমাকে অনেক মানসিক টেনশন প্লাস শারীরিক পরিশ্রম কিন্তু করতে হয়। একটা গার্মেন্টস এ মার্সেন্টেজ মানে সুপারসনিক, তাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের উপরে নজর রাখতে হয় তার অর্ডারটা তোলার জন্য। এজন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম, নিজেকে আর একটু গোছাই নাই এবং কিছু টাকা আরো কিছু আমি নিয়ে বসি, যাতে 1 বছরও যদি সময় লাগে আমার কোনো সমস্যায় পড়তে না হয়। আর যখন ওই ব্যক্তির অ্যাকাউন্ট আমি দেখলাম যে হ্যাঁ উনি ডলার কামাই করছে, আমি বললাম ঠিক আছে, তখন আমি আপনাকে না বলে আমি বলেছি ভাই টাকা পাঠাচ্ছে ভর্তি করেন, আমি আর কিছু জানি না। ঠিক আছে, আল্লাহর রহমতে তো ভর্তি হওয়ার পরে তা এতটাই আত্মবিশ্বাস বেড়ে গেল, চাকরি ছেড়ে দিলাম। তার সুফল আসা শুরু হয়েছে আর কি। আচ্ছা, ইনশাআল্লাহ আপনি এই যে চাকরি ছেড়ে দিয়ে আসলে ফ্রিল্যান্সিংটা শুরু করছেন, কিন্তু আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাই এইরকম মানে আমাদের এই ভাইয়ের মতো কিন্তু কেউ এইরকম ডিসিশন নিবেন না, কারণ দেখেন আপনি যদি অনেকেই কিন্তু ফ্রিল্যান্সিং এ সাকসেস হতে কিন্তু কিছুটা হলেও সময় প্রয়োজন। আমরা কিন্তু এরকম বলছি না যে আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন নিলেই প্রথম মাস থেকে কাজ পাবেন, তা কিন্তু না। আমরা যেটা বলছি আমাদের অনেক স্টুডেন্টই প্রথম মাস থেকে আর্নিং করছে। অতএব এই যে ডিসিশন গুলো এগুলো নেওয়ার আগে একটু ভাবতে হবে, এবং হয়তোবা আপনি আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের কারণে হয়তোবা বেঁচে গেছেন, কিন্তু এমন যদি হতো যে আপনার কাছে টাকা নেই বা আপনার কাছে ওই রকম অ্যামাউন্ট নেই, আপনি জবটা ছেড়ে দিলেন এবং আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করলেন, বাট ওই ফ্রিল্যান্সিং এর টাইমের মধ্যে আপনি আপনার টার্গেটটা অ্যাচিভ করতে পারলেন না, তাহলে কিন্তু আপনার ফ্যামিলি কিন্তু প্রবলেম ফেস করবে। অতএব আমি একটা অনুরোধ করব যে ফ্রিল্যান্সিংটা করবেন, ভালো কথা, যেহেতু প্রথম অবস্থায় লার্নিং করতে আসতেছেন, অতএব আপনারা ফ্রিল্যান্সিং এর পাশাপাশি বা জবের পাশাপাশি ফ্রিল্যান্সিংটা করবেন। অতএব আপনি যে ডিসিশনটা নিছেন এটার রেজাল্টও কিন্তু পাচ্ছেন, যে ফুল একটা কিন্তু বলা চলে যে একটা মানে একটা কি বলে এটা, যে একটা এটা আমার টার্গেট ছিল ভাই। হ্যাঁ, আপনি কিন্তু আপনার একটা টার্গেট নিছিলেন বা একটা রিস্ক নিছিলেন, যে রিস্কটা বা যে ড্রাইভটা দেওয়ার কারণে যার রেজাল্ট কিন্তু আপনি পাচ্ছেন। অতএব এই যে আমাদের ইনস্টিটিউটে আপনি অ্যাডমিশন হয়ে এই যে কাজগুলো শিখলেন এবং এই যে কোর্স চলাকালীন অবস্থায় 5টা কাজ কমপ্লিট করে ফেলেছেন আল্লাহর রহমতে, এবং আরো যে 2টা কাজ আপনার রানিং চলতেছে, যদি ছোট্ট করে আপনার অনুভূতিটা বলতেন যে আসলে আপনার কেমন লাগছে যে এই যে মানে কোর্স চলাকালীন আর্নিং জিনিসটা কিন্তু অনেকটাই কি বলে যে জাদুর চেরাকের মতো, যে কোর্স চলতেছে এর মধ্যে আর্নিং কমপ্লিট। তাই এটা তো অনেকেই বিশ্বাস করতে চায় না, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি আসলে মানে আমার বলার ভাষা নাই, এর কারণ বলতেছি প্রথম অর্ডারটা যখন আমি ঢুকছিল, আমি আসলে সত্যি কথা বলতে আমার মনে হচ্ছিল যে রাতে আমি বের হয়ে বাইরে চলে যাই। আচ্ছা, সবাইকে বলে দেয় যে আমি কিছুটা হলেও সাকসেসের পথে, কারণ এর পিছে একজন ফ্রিল্যান্সার হওয়ার পিছে, হয়তো ফ্রিল্যান্সার হয়নি, ভবিষ্যতে হবো কিনা জানি না, সর্বপ্রথম শুকরিয়া জানাবো আল্লাহর কাছে
আর যেই ফ্রিল্যান্সিং করুক, যে যে ধর্মেরই হোক, আল্লাহকে স্মরণ করতে হবে। অর্ডার তো কোথা থেকে আসতেছে এটা কি কেউ জানে না। আমার থেকে অনেকে আছে অনেক ভালো কাজ জানে, অনেকে আছে অনেক রাত জাগতেছি, আমি তো জাগিনি তা না, কিন্তু আল্লাহ যখন আমার পায়ে রহমত নাজিল করছে পরিশ্রম ধৈর্যের জন্য, এবং আপনাদেরও তো বারবার যাবার এটা পারতেছি না ওইটা পারতেছি না এই বিষয়ে, যখন আল্লাহ আমার পায়ে রহমত নাজিল করছে তখন আমি সফল হয়েছি। হয়তো আজকে এখানে দুইটা কথা বলার সুযোগ পাচ্ছি, এটা সবকিছুর প্রথম বলবো যে আল্লাহ আমার পায়ে রহমত নাজিল করছে। দ্বিতীয় কথা হচ্ছে আমার পথে প্রতি মানুষের দোয়া আছে, আপনার সঠিক গাইডলাইন আছে, এবং সাপোর্টিভ মেম্বারদের কথা আসলে এটা বলে বোঝানো যাবে না যে রাত নাই দিন নাই কখন যে কোন টাইমে তাদেরকে বলি প্রবলেমের বিষয়ে। কারণ একটা মানুষ শিখতে 30% শেখে, বাকি 70% অর্ডার দেওয়া, দায় ডিল করা, এটা সে যারা সিনিয়র বা যারা এই লেভেলে কাজ করে এসব শিখে আসছে তাদের হাত ছাড়া এটা কোনো মতেই সম্ভব না। আসলে আপনি যে কথাটা বললেন, আমি কিন্তু এই কথাটা আমার অনেক স্টুডেন্টকে বলি যে আসলে আমি নিজেও যখন অনেক বিপদে পড়ে যাই তখন কিন্তু আমি নিজেও কিন্তু রাতের বেলায় মানে এমনিতে 5 ওয়াক্ত নামাজ না পড়ার সময় পেলেও আমি কিন্তু রাতে কিন্তু নামাজ পড়তে বসে যাই। অতএব এই যে একটা কথা বললেন যে আসলে রিজিকের ফায়সালা কিন্তু একমাত্র উপরে যে একজন আছে, যে উপরতলা, তিনিই কিন্তু দিয়ে থাকে, বা আমাদের যে বিধাতা তিনিই কিন্তু আমাদের রিজিকের ফায়সালা করে থাকে। অতএব আমরা যারা ফ্রিল্যান্সার আছি তারা কিন্তু অনেকটা সময় পাই এবং অনেকটা স্বাধীন। অতএব আমরা যদি চেষ্টা করি এবং আল্লাহর কাছে যদি চাই, যেহেতু ফ্রিল্যান্সিংটা আমাদের বৈধ একটা পেশা এবং হালাল একটা উপার্জন, অতএব যদি আমরা চেষ্টা করি, কাজ শিখি মনোযোগ দিয়ে এবং কাজ করি এবং আমাদের বিধাতার কাছে চাই, 100% কিন্তু আমরা এখান থেকে আর্নিং করতে পারবো। অতএব মাহবুব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওতে আসার জন্য এবং আসলে মন খুলে আপনার বিষয়গুলো প্রকাশ করার জন্য। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথাই, যারা মূলত ফ্রিল্যান্সিং করে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চান, যারা মূলত চাকরি পাচ্ছেন না বা ঘরে স্টুডেন্ট অবস্থায় বসে আছেন, কোনো আর্নিং করতে পারতেছেন না, তারাও কিন্তু ইচ্ছা করলে আমাদের ফ্রিল্যান্সিংটা শুরু করে কিন্তু আর্নিং শুরু করতে পারেন। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এইরকমই কোনো একজন সফল ফ্রিল্যান্সারের সাথে, সফল একজন স্টুডেন্টের সাথে। অতএব আল্লাহ হাফেজ।